বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মেডিকেল কলেজের করিডোরগুলোতে এখন ফিনাইল আর ওষুধের কড়া গন্ধের সাথে মিশে আছে আসন্ন বার্ষিক উৎসবের উত্তেজনা। লাজু চিরকালই একটু চাপা স্বভাবের। নিজের ভেতরের লড়াইগুলো সে কাউকে বুঝতে দিতে চায় না, বিশেষ করে অনুভবকে, যে মানুষটা তার প্রতিটা পদক্ষেপে ছায়ার মতো পাশে থাকে। কিন্তু এবারের পরিস্থিতিটা আলাদা ছিল। কলেজের বড় নৃত্যানুষ্ঠানে প্রধান চরিত্রে নাচের সুযোগ পাওয়াটা লাজুর কাছে ছিল স্বপ্নের মতো, অথচ সেই স্বপ্নের কথাটাই সে সযত্নে লুকিয়ে গিয়েছিল অনুভবের কাছে। লাজু জানত অনুভব তাকে নিয়ে সবসময় চিন্তিত থাকে, বিশেষ করে গত সেমিস্টারে লাজুর অসুস্থতার পর থেকে অনুভব যেন আরও বেশি আগলে রাখতে চায় তাকে। তাই লাজু ভেবেছিল মহড়াগুলো চুপি চুপি সেরে একেবারে স্টেজেই চমকে দেবে। কিন্তু লুকিয়ে রাখা সত্যিগুলো যখন আকস্মিকভাবে সামনে আসে, তখন তার চমক থাকে না, বরং অভিমানের পাহাড় হয়ে দাঁড়ায়। সেদিন প্র্যাকটিস রুমের বাইরে হঠাৎ অনুভবকে দেখে লাজুর পায়ের তলার মাটি সরে গিয়েছিল। অনুভবের হাতে থাকা লাজুর ডায়েরিটা খোলা ছিল, যেখানে মহড়ার সময়ের হিসেব লেখা। অনুভব খুব শান্ত গলায় শুধু বলেছিল, লাজু, তুমি কি আমাকে এতটাই পর ভাবো যে এত বড় একটা খবর জানানোর প্রয়োজন মনে করলে না? অনুভবের সেই শান্ত গলার তীব্রতা লাজুর বুকে তীরের মতো বিঁধেছিল। সে কোনো অজুহাত খুঁজে পায়নি, মাথা নিচু করে দাঁড়িয়ে থাকা ছাড়া। অনুভবের রাগের পেছনে যে গভীর ভালোবাসা আর উৎকণ্ঠা লুকিয়েছিল তা লাজু বুঝতে পারছিল। কিন্তু অনুভবের সেই কড়া কথাগুলো তাকে ভেতরে ভেতরে ভেঙে চুরমার করে দিচ্ছিল। অনুভব পরিষ্কার জানিয়ে দিয়েছিল যে মিথ্যে বা লুকোচুরি দিয়ে কোনো সম্পর্ক পূর্ণতা পায় না। লাজু যখন এই মানসিক টানাপোড়নের মধ্যে দিয়ে যাচ্ছে, ঠিক তখনই অন্যদিকে এক কালো মেঘ দানা বাঁধছিল বনলতার জীবনে। ময়ূখ মানুষটা যে এতটা নিচে নামতে পারে তা বনলতার কল্পনার বাইরে ছিল। কলেজের পেছনের নিরিবিলি বাগানে বনলতাকে একা পেয়ে ময়ূখ তার আসল রূপ দেখাল। তার হাতে ছিল বনলতার ব্যক্তিগত কিছু পুরনো নথি আর ছবি, যা বনলতা কোনোদিনও প্রকাশ করতে চায়নি। ময়ূখ খুব নির্লিপ্ত মুখে এক মোটা অঙ্কের টাকা দাবি করল বনলতার কাছে, নচেত সেই সব তথ্য কলেজের নোটিশ বোর্ডে টাঙিয়ে দেওয়ার হুমকি দিল। বনলতার পায়ের তলা থেকে যেন পৃথিবীটা সরে যাচ্ছিল। সে বুঝতে পারছিল না এই বিপদের কথা সে কাকে জানাবে। ময়ূখের চোখে মুখে ছিল এক পৈশাচিক আনন্দ। সে জানত বনলতা এখন তার হাতের পুতুল। বনলতা কাঁপা কাঁপা গলায় শুধু বলেছিল, তুমি এত নীচ হতে পারলে ময়ূখ? কিন্তু ময়ূখের তাতে কোনো হেলদোল ছিল না। সে শুধু সময়ের সময়সীমা বেঁধে দিয়ে সেখান থেকে চলে গেল। লাজু যখন প্র্যাকটিস রুম থেকে বেরিয়ে আসছিল, তখন সে দূর থেকে বনলতাকে বিধ্বস্ত অবস্থায় দেখতে পেল। নিজের ব্যক্তিগত দুঃখ ভুলে সে বনলতার দিকে এগিয়ে গেল। লাজু দেখল বনলতার চোখ মুখ ফ্যাকাশে হয়ে গেছে, কিন্তু বনলতা কিছুতেই মুখ খুলতে চাইছিল না। লাজু বুঝল মেডিকেল কলেজের এই ঝকঝকে জীবনের আড়ালে অন্ধকারগুলো ডালপালা মেলছে। একদিকে নিজের স্বপ্নের নৃত্যনাট্য, অন্যদিকে অনুভবের সাথে তৈরি হওয়া দূরত্বের ক্ষত, আর এখন বনলতার ওপর আশাই নতুন বিপদ। লাজুকে যেন এক এক লহমায় অনেকটা বড় করে দিল। সে বুঝতে পারল শুধু পড়াশোনা বা ডাক্তারি শেখা নয়, জীবনের এই কঠিন চ্যালেঞ্জগুলোর মোকাবিলা করাও তার শিক্ষার অংশ হয়ে দাঁড়িয়েছে। লাজু ঠিক করল সে আর লুকিয়ে থাকবে না, অনুভবের কাছে গিয়ে সবটা খুলে বলবে, আর বনলতাকে এই ব্ল্যাকমেলের জাল থেকে মুক্ত করতে যা যা করণীয় সে সবটাই করবে। ভয় পেলে চলবে না, কারণ ভয়ই ময়ূখের মতো মানুষদের সবথেকে বড় অস্ত্র। মেডিকেল কলেজের সাদা অ্যাপ্রনটা গায়ে জড়িয়ে লাজু যখন আয়নার সামনে দাঁড়াল, তখন তার চোখে এক নতুন দৃঢ়তা। সে জানে লড়াইটা কঠিন, কিন্তু সে একা নয়। সত্য আর সাহসের পথে হাঁটলে কোনো না কোনো রাস্তা নিশ্চয়ই বেরিয়ে আসবে। কিন্তু ময়ূখ কি এত সহজেই ছেড়ে দেবে, নাকি বনলতার জীবনটাকে আরও অতিষ্ঠ করে তুলবে? সেই চিন্তায় লাজুর রাতের ঘুম কেড়ে নিল। তবুও সে হার মানতে নারাজ, কারণ সে এখন আর সেই লাজুক মেয়েটা নেই যে কেবল বকা খেয়ে কেঁদে ফেলত। সে এখন প্রতিকূলতার সাথে লড়াই করতে শেখা এক লড়াকু প্রাণ। মেডিকেল কলেজের চত্বরে যখন বিকেলের আলো ম্লান হয়ে আসছিল, লাজু তখন নিজের মনের ভেতর এক অদ্ভুত শক্তি অনুভব করছিল। সে জানত অনুভবের অভিমান ভাঙানো সহজ নয়, কিন্তু বনলতার ওপর আসা বিপদটা এতটাই বড় যে এখন নিজের ইগো ধরে রাখার সময় নেই। লাজু ধীর পায়ে অনুভবের কেবিনের দিকে এগিয়ে গেল। অনুভব তখন গভীর মনোযোগ দিয়ে একটা ফাইল দেখছিল। লাজুকে দরজায় দেখেও সে না দেখার ভান করল, কিন্তু লাজু আজ দমে যাওয়ার পাত্রী নয়। সে সোজাসুজি অনুভবের টেবিলের সামনে গিয়ে দাঁড়াল এবং কোনো ভূমিকা না করেই বনলতা আর ময়ূখের সবটা খুলে বলল।
ময়ূক যে কিভাবে বনলতাকে ব্ল্যাকমেল করছে আর টাকার জন্য চাপ দিচ্ছে তা শুনে অনুভবের হাতের কলমটা থেমে গেল। অনুভবের রাগ মুহূর্তেই উদ্বেগে পরিণত হল। সে লাজুর দিকে তাকিয়ে দেখল মেয়েটার চোখে এখন আর অপরাধ বোধ নেই, বরং আছে প্রিয় বন্ধুর জন্য কিছু করার জেদ। অনুভব উঠে দাঁড়িয়ে লাজুর মাথায় হাত রাখল এবং মৃদু স্বরে বলল, তুমি আমাকে আগে কেন বললে না লাজু? সব কথা কি বকা খাওয়ার ভয়ে লুকিয়ে রাখতে হয়? লাজু শুধু মাথা নাড়ল, যার অর্থ ছিল সে ভুল করেছে, কিন্তু এখন হাতে সময় খুব কম। অনুভব আর লাজু মিলে তৎক্ষণাৎ একটা পরিকল্পনা ছকল। তারা জানত ময়ূককে শুধু ভয় দেখালে হবে না, তাকে একেবারে হাতে নাতে ধরতে হবে, যাতে সে ভবিষ্যতে আর কাউকে বিরক্ত করার সাহস না পায়। পরিকল্পনা অনুযায়ী বনলতাকে দিয়ে ময়ূককে কলেজের পুরনো লাইব্রেরির পেছনের নির্জন করিডোরে ডাকা হলো, যেখানে সিসিটিভি ক্যামেরা নেই বলে ময়ূক জানত। কিন্তু সে জানত না যে অনুভব আগে থেকেই সেখানে নিজের ফোনের রেকর্ডার আর লাজুর কলেজের বন্ধুদের লুকিয়ে রেখেছে। সন্ধ্যা হতেই ময়ূক সেখানে হাজির হল। তার চোখে মুখে ছিল এক পৈশাচিক জয়ের হাসি। সে জানত বনলতার কাছে টাকার ব্যাগটা চাই এবং উপহাস করে বলল, এই তো লক্ষ্মীর মেয়ের মতো কাজ করেছ বনলতা। কাপা কাপা হাতে ব্যাগটা বাড়িয়ে দিতেই যখন ময়ূক সেটা নিতে গেল, ঠিক তখনই অন্ধকার থেকে অনুভব বেরিয়ে এলো। তার সাথে ছিল কলেজের আরও কয়েকজন সিনিয়র ছাত্র। ময়ূক চমকে গিয়ে পালানোর চেষ্টা করল, কিন্তু ততক্ষণে লাজু অন্য দিকটা আটকে দিয়েছে। অনুভব শান্ত গলায় বলল, ময়ূক, টাকাটা তো নিলে, কিন্তু এই যে তোমার সব কথা রেকর্ড হয়ে গেল, সেটার কি হবে? ময়ূক দেখল সে চার দিক থেকে ঘেরাও হয়ে গেছে। লাজু এগিয়ে এসে ময়ূখের হাত থেকে বনলতার সেই নথিপত্রগুলো ছিনিয়ে নিল এবং সোজোরে এক চড় কষাল ময়ূখের গালে। সেই চড়টা ছিল লাজুর এতদিনের জমে থাকা সব ভয় আর অপমানের প্রতিবাদ। ময়ূখ বুঝতে পারল তার খেলা শেষ। অনুভব জানালো যে এই রেকর্ডিং সরাসরি প্রিন্সিপালের কাছে যাবে এবং পুলিশকেও জানানো হবে। বনলতা কান্নায় ভেঙে পড়ল, কিন্তু সেই কান্না ছিল মুক্তির। লাজু তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিল। এই ঘটনার পর অনুভবের সাথে লাজুর দূরত্ব ঘুচে গেল। অনুভব বুঝতে পারল লাজু এখন আর সেই ছোট্ট লাজুক মেয়েটা নেই, সে প্রতিকূলতায় রুখে দাঁড়াতে জানে। ওই দিন রাতে যখন নৃত্যনাট্যের শেষ মহড়া চলছিল, লাজু স্টেজের মাঝখানে দাঁড়িয়ে যখন ঘুঙুর বাঁধছিল, সে দেখল অডিটোরিয়ামের শেষ প্রান্তে বসে অনুভব তার দিকে তাকিয়ে হাসছে। সেই হাসিতে ছিল প্রশ্রয় আর গর্বের ছোঁয়া। লাজু বুঝতে পারল জীবনে চলার পথে বকাঝকা আর মান অভিমান থাকবেই, কিন্তু দিন শেষে বিশ্বাস আর সাহসের হাতটা শক্ত করে ধরে রাখলে কোনো না কোনো যুদ্ধের মোকাবিলা করা সম্ভব। মেডিকেল কলেজের দিনগুলো তাকে শুধু ডাক্তারি হওয়ার পাঠ দিচ্ছে না, বরং তাকে এক পূর্ণাঙ্গ মানুষ হিসাবে গড়ে তুলছে, যে অন্যায়ের সামনে মাথা নত করে না আর ভালোবাসার জন্য সবটুকু উজাড় করে দিতে পারে।